নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মোমোস কড়াই। আমি আপনাদের সকলের মোমো, আপনাদের সবাইকে মোমোস কড়াই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকে আমি কিচেন কিং মশলা আর স্পেশাল চিকেন মশলার রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি নিয়েছি ছোলার ডাল, গোটা ধনে 2 চামচ, গোটা মৌরি 1.5 চামচ, সর্ষে 1 চামচ, কালো সর্ষে, কয়েকটা ছোট এলাচ, খুব অল্প পরিমাণ মেথি, গোটা জিরে 1.5 চামচ, এখানে কিছু দারচিনি, গোলমরিচ, বড় এলাচ, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা, একটা স্টার ফুল, একটু জয়িত্রী, একটু জায়ফল, কিছু লবঙ্গ এই আমি নিয়েছি, আর একটু পোস্ত। এইগুলো সবকটাকে আগে ড্রাই রোস্ট করে নেব। সবার আগে আমি ছোলার ডালটাকে আগে একটু ভেজে নেব। এটাকে ভেজে নিয়ে তুলে নেব। ছোলার ডালটা যখন এই অবস্থায় ভাজা ভাজা হয়ে যাবে, এটাকে আমি তুলে সাইড করে রেখে দেব। এরপর আমি বাদবাকি সব মশলাগুলোকে ভাজবো। সবার আগে একটু গোটা ধনেটাকে একটু ভালো মতো ভেজে নেব হালকা আঁচে। এরপরে বাদবাকি সব মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। খুবই সামান্য ভাজবো, খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু ভালো একটা গরম সুন্দর গন্ধ এলে আসা পর্যন্ত আমি এটাকে ভাজবো। এইভাবে ড্রাই রোস্ট করে নিলে এর ময়েশ্চারগুলো চলে যায় আর একটা সুন্দর মশলাতে গন্ধ আসে। আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আমার পোস্তটাকে দিয়ে দেবো। পোস্তটা আগে দিলাম না, কারণ তাহলে পোস্তটা তাড়াতাড়ি পুড়ে যেত, তাই জন্য মশলাগুলো ভাজা হয়ে এলে শেষে পোস্তটা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। এবার আমি সব মশলাটাকে একসঙ্গে ঢেলে নিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি এটা পুরোটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমার ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। আমার এই মশলাটা গুঁড়ো করে রাখা হয়ে গেছে। এবারে আমি কিছু আরও মশলা অ্যাড করব। এর মধ্যে 1 চামচ একটু নুন দিয়ে নেব, কালার আনার জন্য 2 চামচ 1.5 চামচ মতো হলুদ দিলাম, আর একটু ঝাল এবং লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি মির্চ দিচ্ছি। এতে খালি ঝালটা হবে না, এটাতে রং আসবে। আর শুকনো লঙ্কাটা আমি দিয়েছি। আর এখানে কাসুরি মেথি একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি। এগুলো দিয়ে আমি আবার এটাকে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। আমার কিচেন কিং মশলা একদম তৈরি। এটাকে এবার আমি তুলে রাখছি। আমার কিচেন কিং মশলা একদম তৈরি। আমাদের যে কোনো রান্নাতেই টেস্টটা আনে আমাদের মশলাটাই। এই কিচেন কিং মশলাটা এমন একটা মশলা যেটা যে কোনো রেসিপিতে ব্যবহার করলে অনেক বাড়িয়ে দেয় টেস্টটা, সে আমিষ হোক বা নিরামিষ। যে কোনো রান্নারই স্বাদ আসে সেই রান্নার মশলার ওপরে। তো মশলা যদি স্পেশাল হয়, রান্নাটাও স্পেশাল হয়ে ওঠে। এখন আমি শেয়ার করব, সেটা হচ্ছে স্পেশাল চিকেন মশলা। তো চলুন দেখে নিই আমি কি কি মশলা নিয়েছি। প্রথমেই আমি এখানে নিয়েছি গোটা ধনে, একটু জায়ফল, গোটা মৌরি, গোটা জিরে, কয়েকটা কাজু বাদাম, 4-5টা শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, জয়িত্রী, ছোট এলাচ, লবঙ্গ, স্টার ফুল। এই সবগুলোকে আগে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এবার আমি মশলাগুলোকে ড্রাই রোস্ট করব। প্রথমেই দিয়ে দিলাম গোটা ধনে। এইভাবে আমি সব কটা মশলা এবার দিয়ে হালকা আঁচে একটুখানি এটাকে ভেজে নেব।
যখন ভালো মতো একটু গন্ধ বেরোবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। এর মধ্যে কিছু তেজপাতাও দিয়ে দিলাম। এবার ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা একটা সুন্দর গন্ধ এসে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মশলাটাকে ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিয়েছি। আমার চিকেন মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই অল্প নুন নিয়ে নিলাম 1 চামচ মতো। এইবার যেহেতু আমি গোটা গোলমরিচ দিইনি, তাই এর মধ্যে একটু গুঁড়ো গোলমরিচ দিলাম 2 চামচ মতো। হলুদ দিলাম, আর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি মির্চ দিলাম 3 চামচ মতো। এবার সব কিছুকে আমি দিয়ে মিক্সারটা চালিয়ে দেব। পুরো মশলাটা একদম পাউডার করে নেব। আমার স্পেশাল চিকেন মশলা একদম তৈরি। এই মশলাটা দিয়ে আপনি যদি সাধারণ চিকেনও রান্না করেন, এই মশলাটা মিলিয়ে দিলে এর টেস্ট অসাধারণ হয়ে উঠবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।